বন্ধুরা যদি জানতে পারবেন যে আমরা কীভাবে ফেসবুক লাইভ থেকে আইডি ডিলিট করতে পারবেন খুবই সহজ এবং সরল নিয়মে। এতে আমরা কী কী সুবিধা পাবেন, এতে আমরা দুটি সুবিধা পাবেন। ফেসবুক লাইভ অ্যাকাউন্ট ডিলিট হবে এবং ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেই জন্য একটাই রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন। সর্বপ্রথম নিজের ফেসবুক লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন। এখান থেকে আমার ফেসবুক লাইভ অ্যাকাউন্ট ওপেন হবে। এখান থেকে আমার উপরে দেখবেন থ্রি লাইন, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমরা একটু নিচে আসবেন। এখান থেকে অপশন যাবেন সেটিং, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমার এরকম এন্ট্রি আসবেন। এখান থেকে অপশন যাবেন পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমার অনেক রকম অপশন দেখতে পাবেন, নেম, জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এখান থেকে নিচের অপশন যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমার দুটি অপশন যাবেন। এখান থেকে আমার নিচের অপশনটা ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডেলিগেশন, এই অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আমরা যদি কিছু দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে চান, আপনারা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট উপরে ক্লিক করবেন। কিন্তু আমরা যদি সারা জীবনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, নিচের অপশনে যাবেন ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। এরপর নিচের অপশনে যাবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডেলিগেশন, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম এন্টারফেস আসবেন। এখান থেকে আমরা জিজ্ঞেস করছি আমরা কী জন্য ফেসবুক আইডি অ্যাকাউন্ট প্রাইমারি ডিলিট করতে চান, সেই রিজনটা দিবেন। এখান থেকে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা নিজের অপশন সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এরকম ইন্টারফেস আসবেন। এখান থেকে অপশন যাবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডেলিগেশন, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমরা একটু নিচে আসবেন। এখান থেকে অপশন যাবেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আমরা এরকম ইন্টারফেস আসবেন। এখান থেকে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। যে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে নিজের পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমরা কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখান থেকে আমার অ্যাকাউন্ট ইন্টারফেস আসবেন। এখান থেকে উপরে দেখবেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডেলিগেশন, এখান থেকে বলতে চাইছি যে আমরা যদি ফেসবুক আইডি অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করেন 30 দিনের পর এই অ্যাকাউন্টটি ডিলিট হবে। আমরা যদি রিকভার করতে চান 30 দিন আগে আমাকে লগ ইন করবেন, তাহলে আমরা রিকভার হয়ে যাবে। 30 দিনের পর এই ফেসবুক আইডি অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। সেই জন্য আমরা ভেবে চিন্তে ডিলিট করবেন। এখান থেকে আমরা যদি ডিলিট করতে চান নিচে অপশন দেবেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মানে ফেসবুক আইডি অ্যাকাউন্ট পার্মানেন্ট সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে নিজের ফেসবুক আইডি অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখে নিজে অবশ্যই বুঝেছেন কীভাবে ডিলিট করতে হয় ফেসবুক আইডি অ্যাকাউন্ট। ভিডিও যদি একটু উপকার থাকে একটা লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।